2D ডিজাইনে ডাল জমি করার জন্য আপনাদের যা করতে হবে তা হচ্ছে প্রথমে দেখেন আমি ডিজাইনটি টুলপাত করব। কার্ভ আপনারা দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন, কাট ডেপ এখানে আমি 10 মিলি দিয়েছি, এখানেও 10 মিলি দিয়েছি জেড ডেপ। সো এই জিনিসটা আপনাকে প্রথমে খেয়াল করে নিতে হবে। 10 মিলি দিয়ে আমি কার্ভ করলাম। আমার এই বাকি অংশ এগুলো হবে ডাল জমি। তার জন্য আমাকে যা করতে হবে, আমি কার্ভ করেছি 10 দিয়ে। এখন আমার ডাল জমি করার জন্য আমাকে প্রথমে যা করতে হবে তা হচ্ছে এখানে এটি আমার গ্রুপ সহকারে সিলেক্ট করে নিতে হবে। আর সারফেস, রিজন রিলিফ, ইলিপস আমি কার্ভ করেছিলাম 10 দিয়ে, তার জন্য আমার হাইট এর এখানে রিয়েল হাইট 10 দিয়ে রাখতে হবে। দেখেন রিয়েল হাইট। আর ডিগ্রি হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে মিনিমাম সবাই করে থাকে, আপনি এখানে চাইলে 60, 70 বা 90 ডিগ্রি দিতে পারবেন। তারপর যা আছে তাই ওকে। দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর চেক করার জন্য আপনি দেখতে পারবেন শেডে ওপেন জিএল। দেখেন এরকম জমিটি ডাল হয়ে যাবে। তারপর 3D ভিউ দেখতে চাইলে আপনার এটি সম্পূর্ণ সিলেক্ট করে নিতে হবে, দেন 3D ভিউ। দেখেন এরকম ভাবে ডাল হবে। দেখেন জমিটি দেখতে এরকম লাগবে। দেখেন জমিটি যে ডেপ হচ্ছে মডেল, যে ডেপ দেখার জন্য আপনাকে মিনিমাম জেড দেখেন -10। আমি 10 রিয়েল হাইটে 10 দিয়েছিলাম, তার জন্য আমার জেড সর্বোচ্চ 10 মিলি পর্যন্ত ডিপ হবে। তারপর আপনাকে নেক্সট যে কাজটি করতে হবে, এখন এটি সিলেক্ট করে নিতে হবে, দেন টুলপাথ, সারফেস, আপনি কত মিলি কাটার দিয়ে কাটবেন কাটার সিলেক্ট করবেন। তারপর এখানে দেখেন সর্বোচ্চ 10 মিলি পর্যন্ত ডিপ হবে। তারপর নেক্সট রাফ স্ট্র্যাটেজি, এখানে আপনি যা আছে তা থাকবে। স্টেপ ওভার, দেখেন স্টেপ ওভারের ক্ষেত্রে আপনি 0.5 মানে সর্বোচ্চ আপনার হাফ মিলি করে কাটবে। তারপর ফিনিশ স্ট্র্যাটেজি 0.5, দেন ওকে। দেখেন আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাকে জাস্ট এক্সপোর্ট করে নিতে হবে। সিলেক্ট হয়ে গেলে আপনার ডিজাইনের ভিতরে নিয়ে আপনি এক্সপোর্ট করলেই হয়ে যাবে। দেখেন আমার এটি সিলেক্ট হয়ে গেছে, আমি এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট টুলবার, ডেস্কটপ, জমি, সেভ 2D পয়েন্ট, ওকে। এখন আপনি চাইলে সিমুলেশন দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। যদি উপকার আসে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন